এবং স্বামী স্ত্রী দুজনেই আছে, আর কেউ নাই, একটু শরীরটা ক্লান্ত, রেস্ট নেবে, একটা বালিশের দরকার, বালিশ নেননি, বিবির নরম জাংটাকে বালিশ করেছে। বিবির জাঙ্গে স্বামীর মাথা, আর একটা মহিলার জাঙ্গে, স্ত্রীর জাঙ্গে যদি স্বামীর মাথা হয়, মাথাটা কোন জায়গায় অবস্থান করছে? পৃথিবীর সব থেকে বড় নিয়ামত বলা হয়েছে স্ত্রীকে। নেককার স্ত্রী, নেককার মহিলা, আর তার মাথার চারিদিকে যেন তার ভোগ সামগ্রীগুলো রয়েছে। যখন মানুষ উদাসীন হয়ে যায় বিবিকে একা পেলে, সেই রকম অবস্থায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনি বিখ্যাত সাহাবী, ছোটখাটো সাহাবী নয়, তিনি মুতার প্রান্তে তৃতীয় সেনাপতি করেছেন আল্লাহ তেনাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনাকে করেছিলেন, এবং তেনাকে আল্লাহ শহীদের দরজা দান করেছেন। তিনি মুতার প্রান্তে আজও জর্ডান বর্ডারে শুয়ে আছেন, শহীদের দরজা নিয়ে কিয়ামতের মাঠে রক্ত মাখা শরীর নিয়ে উঠবেন। এইরকম একটা বিখ্যাত সাহাবী বিবির জাঙ্গে শুয়ে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আয়াতটা শেষ হয়ে গেল। আবার পড়ছেন ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। একবার হলো, দুবার হলো, তিনবার হলো, কিন্তু আয়াতটা পড়ছে পরিষ্কার ভাবে নয়, বিন 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 করে পড়ছেন। আর পড়তে পড়তে দুইটি গাল ফুলে, চোখ নিয়ে অশ্রু বের হয়ে গালের ওপর দিয়ে বিবির জাঙ্গে পড়ছে। ভাই আমার, যখন কেউ বিবিকে নির্জনে পেয়ে যায়, সমস্ত কিছু ভুলে গিয়ে ভোগ বিলাসিতায় চলে যায়। কিন্তু সাহাবীর চরিত্র দেখেন, এই রকম পৃথিবীর সেরা ভোগ সামগ্রী তার কাছে, তারপরও চোখের পানি বিবির জাঙ্কে ভিজিয়েছে। বিবি তাকিয়ে দেখছেন আমার স্বামী কাঁদছেন। তো এই বিবি যখন স্বামীর কান্না দেখেছেন, বিবিও কাঁদতে শুরু করেছেন। আর বিবি যখন কাঁদছেন, স্বামী কাঁদবে, বিবি থাকতে পারবে না, এটাই হলো স্বাভাবিক। আর বিবি যখন কাঁদতে শুরু করেছেন, তখন স্বামী খেয়াল করে দেখছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যে আমার স্ত্রী কাঁদতে রয়েছে। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবিকে প্রশ্ন করছেন, মা ইউবকিকি, হে আমার বেগম, তোমাকে কে কাঁদালো, তোমাকে কে আঘাত দিল, যার দরুন তুমি কাঁদতে শুরু করে দিয়েছো? উত্তরে বিবি বলছেন, বাকাই কি বাকাই কা, আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি। স্বামী আমার, আমার স্বামী বিখ্যাত মানুষ, আমার স্বামী রসুলের সাহাবী, আমার স্বামীর বিশেষণ হচ্ছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতএব আমি ছোটখাটো স্বামী পাইনি, পৃথিবীর সেরা ব্যক্তিকে পেয়েছি। অতএব ওই ব্যক্তি যদি কাঁদে, নিশ্চয়ই কাঁদার মতো কোনো কারণ লুকানো রয়েছে, তার জন্য আমিও কাঁদছি। তখন বিবিকে স্বামী বলছেন, বেগম রে, হে আমার অর্ধাঙ্গিনী, ওরে আমার স্ত্রী, তুমি শোনো, তুমি আমার চোখের পানি দেখেছো, তুমি আমার গালের পানি দেখেছো, তুমি আমার গাল দিয়ে বইতে পানি দেখেছো, আমার চোখের অশ্রু দেখেছো, কিন্তু আমার মুখের ভাষার দিকে তোমার কান নাই। একটিবার তুমি আমার ভাষাটা খেয়াল করো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। ওরে আমার বিবি রে, এই আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন,
তোদেরকে আমি যে রোডে ছেড়ে দিয়েছি, যে রোডে তুই তোর বাড়ির দিকে হাঁটছিস, পৃথিবী হলো মুসাফির খানা, তোর আসল বাড়ির নাম হলো জান্নাত। জান্নাতে না যাওয়া পর্যন্ত তোর সফর বন্ধ হবে না। তুই মুসাফির, তুই চলতে রয়েছিস, কিন্তু একবার ভেবে দেখেছিস কি, ওই জান্নাতে যাওয়ার আগে আমি রব তোদের জন্য একটা ব্রিজ বানিয়েছি, পুলসেরাত বানিয়েছি, তলোয়ারের থেকেও ধার, চুলের থেকে মিহি, এরকম একটা রাস্তা বানিয়েছি যেটা ফারাক্কা ব্রিজের সমান নয়। এটা তো সামান্য, যেটার ব্যাপারে মুফাসসিরিনরা বলছেন 1500 বছর হাঁটতে হবে, 1500 বছর হাঁটতে হবে। এইরকম একটা লম্বা ব্রিজ বানিয়েছি, এবং সেটা বানিয়ে শুধু রেখে দিইনি, আমার আল্লাহ হাতমাম্মাক দিয়া চূড়ান্ত সিদ্ধান্ত আমি টেনে দিয়েছি, পুলসেরাতে পা না দেওয়া পর্যন্ত তুমি জান্নাতের গেট দেখতে পাবে না, তোমার নিজের দেশে ফিরে যেতে পারবে না, তুমি জ্বালা যন্ত্রণার ভিতরেই থেকে যাবে। দ্বিতীয় কোনো বাইপাস রাস্তা নাই, আমি একটাই রাস্তা রেখেছি, পুলসেরাত। তুমি তো দূরের কথা, আল্লাহর পরে পরে যে লোকটার স্থান, যিনি নবীদের নবী, আখেরি পয়গাম্বার, বিশ্ব নবীও পর্যন্ত পুলসেরাতের ওপর দিয়ে পার হবে, আমি অজীব করে দিয়েছি, আমি চূড়ান্ত সিদ্ধান্ত টেনেছি, একজনাও পুলসেরাত বাদ দিয়ে জান্নাতে পৌঁছাতে পারবে না, পারবে না, পারবে না। এটা আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। মন চাইছে, মন চাইছে না, কিন্তু উপায় নাই। মন চাইছে না, কিছু জিনিস আপনার আমার মন চাইবে না, কিন্তু উপায় নাই। সিদ্ধান্ত আল্লাহর, সিদ্ধান্ত আল্লাহর। জি, আমরা নিজেদের জিন্দেগিটাকে উদাসীনতায় ফেলে দিয়েছি। জাহান্নাম আছে, মৌলবীরা বলছে আছে, হয়তো আগুন টাগুন জ্বলছে, আর ছোট করে ওটাকে নিয়তে রেখে দিয়েছি। এটা আজকের বক্তব্য আমি হাসির বক্তব্য বলছি না। এই বক্তব্য শুনে কেউ যদি হাসে, জানতে হবে সে মেন্টাল রোগী। আমি কোনো জোক করছি না আপনাদের সঙ্গে, হাসি আছে, কখনো কখনো কোনো কথা আসবে, আনন্দের কথা আপনাদেরকে শোনাবো একটা ইনশাআল্লাহ। এই সূরা মারিয়ামেরই তাফসীর আছে, আনন্দের খবর আছে। মা আমার, বোন আমার, ওই রাস্তা পেরুতেই হবে। আর আল্লাহ আমাদের জিন্দেগিটা এমন একটা রোডের উপরে ছেড়ে দিয়েছে, আমরা যদি মনে করি যাব না, যেমন মনে করেন আমি মাদ্রাসায় শুয়েছিলাম, আমি স্টেজে আসলাম, বক্তব্য শুরু করলাম, আমি যদি মনে করতাম যে আমি এখন 10 মিনিট যাব না, আধা ঘন্টা যাব না, আমি বসি, কোনো চাপ ছিল না, আমাকে মেরে চাপকে আনতে পারতো না। আমি সামান্য স্বেচ্ছাচারিতা করতে পারি 2-10 মিনিট, কিন্তু তারপরে আমি আসবো, দিয়ে বক্তব্য রাখবো। আর আল্লাহ এমন ব্যাপারটা করে দিয়েছে, প্রতি সেকেন্ড, প্রতি সেকেন্ড, প্রতি সেকেন্ড আমরা ওইদিকে আগাতে আছি, কেউ বিরতি নাই। জি, গতকালকে একটা উদাহরণ দিচ্ছিলাম, গাড়ি কথা বলে, গাড়ি কথা বলে, মোটরসাইকেল, মারুতি, টাটা সুমো, স্করপিও, বোলেরো, সুইফট ডিজায়ার, ভিডিআই, যেসব গাড়ি আছে, গাড়ি কথা বলে। গাড়ি কথা বলে? হাজি ভাই, আপনারা জানেন গাড়ি কথা বলে? বলে। চেতনার চোখ দিয়ে দেখতে হবে এটা। গাড়ির ড্রাইভারের সঙ্গে কথা বলে। জি, কি কথা বলে? যারা ড্রাইভার তারা বুঝতে পারবেন, মোটরসাইকেলও যিনি চালান তিনি বুঝতে পারবেন। গাড়ি ড্রাইভারকে বলে, সামনে রাস্তা খারাপ, আমাকে তুই ব্রেক কর, নাইলে ঝাঁকি হবে। ড্রাইভার ব্রেক করে, বাম্পারটা পার হয়। গাড়ি বলে, আমি আর টপ গিয়ারে টানবো না, আমাকে একদম ফার্স্ট গিয়ারে নিয়ে আই।
যতটা মাল চেপে আছি তাতে আমাকে ফার্স্ট গিয়ারে না দিলে আমি টানতে পারবো না। এরপরে কোনো খাল রাস্তা আসলে গাড়ি ড্রাইভারকে বলে, তো আস্তে আস্তে গিয়ারটাকে কমা, নচেত আমি যেতে পারবো না। যখন ভালো রাস্তা আসে গাড়ি বলে, এবার তুই টপে লাগা, আর যত জোর টানবি আমি তোর ইশারায় সাড়া দিব। গাড়ির সাথে ড্রাইভারের প্রতিনিয়তি যতক্ষণ গাড়ি চলে ততক্ষণ একটা কথা চলতে থাকে। এটা হলো ইশারাই বুঝে নিতে হবে। তেমনি সূর্য ডোবে আর উঠে, সূর্য ডোবে আর উঠে, আর সারা পৃথিবীর মানুষের সঙ্গে সূর্য কথা বলে। আমার একটা বক্তব্য আছে, 2.5 ঘন্টার বক্তব্য। সেই বক্তব্যের বিষয়বস্তুর নাম হচ্ছে সময়। সময় তোমার বইয়া যায় রে মমিন ভাই, সময় তোমার বইয়া চলে যায়। সময় এমন একটা জিনিস, আল্লাহ সময়কে কত কত গুরুত্ব দিয়েছেন, সময়ের কসম খেয়েছেন। এবং সময়কে কেন্দ্র করে গোটা কোরআনে তিনটি সূরা দিয়েছেন। একটা সূরার নাম হলো ফজর, একটা সূরার নাম হলো আসর, একটা সূরার নাম হলো দোহা। দোহা মানে উদীয়মান সূর্যের টাইম। আবার একটা হলো ফজর দিনের শেষে, একটা হলো আসর রাতের শেষে। ফজর দিনের শেষে, আসর। সময়ের কত গুরুত্ব আছে। শুধু ফজর আর আসর দুই টাইমে দুটো সূরা কেন হলো, এর 8খানা তাফসীর আছে। পরপর 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 কেন নামটা হলো ফজর, কেন নামটা হলো আসর, এর ব্যাপারে 8খানা তাফসীর আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াতুল কুরসির ভিতরে 10খানা সাবজেক্ট ভরে রেখেছেন শুধু আমাদের বিবেকে গোঁতা মারার জন্য। আর কতদিন ঘুমাবি, এবার জাগ। এই কথা বলতে বলতে আল্লাহ তার সিংহাসনের কথা বলেছেন। আল্লাহ সিংহাসনের কথা বলার পরে পরেই বলছে, আমার রাজ্যটা কত বড় শুনেলে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বর্ডার নাই। এই যে বাবলা বোনার পরই বর্ডার, বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, আমার কোনো বর্ডার নাই। আমার রাজ্য কত দূর, রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন, দুই সূর্য উদীয়মান জায়গা এবং অস্তমিতমান জায়গা পর্যন্ত। এটা হলো আমার টাওয়ারের বর্ডার। তুই কি জানিস মোবাইলে টাওয়ার নাই, শ্যামলতলায় ভোডাফোনের টাওয়ার নাই, এয়ারটেল চলছে, এয়ারটেলের টাওয়ার নাই, ভোডা চলছে, অনেক ভেজাল আছে। আল্লাহ বলছে আমার টাওয়ারের কোনো গোলমাল নাই। রাত্রি 12টায়, 1টায়, 2টায় ডাকবি, আমাকে সারা পেয়ে যাবি। আমার টাওয়ার পানির নিচেও চলে গেছে। হযরত ইউনূস আলাইহিস সালামকে যে মাছটা গিলেছিলেন, সে পানির 800 মিটার নিচে ছিল। সেখান থেকে ইউনূস কেঁদেছে, আমার রব আরশ থেকে শুনেছেন, তিনি এত বড় পরিধির মানুষ। সেই আল্লাহ বলছে, তুই কি ভেবেছিস আমি ভারতের মন্ত্রী, তুই কি ভেবেছিস বাংলাদেশের আমি মন্ত্রী, তুই কি ভেবেছিস আমি নেপালের মন্ত্রী? আমি তোদেরকে যে রাস্তায় ছেড়ে দিয়েছি, প্রতিদিন সূর্য তোকে 2বার কথা বলে। সূর্য যখন পশ্চিম দিকে ডোবে তখন বলে, কি বলে, দুনিয়াবাসী রে, তুই একদিনের রাস্তা তোর কবরের দিকে আগিয়ে চলে গেছিস। তোর কবর যদি 40 দিন, আজকে হয়ে গেল তোর 39 দিন। দুনিয়াবাসী রে, তুই একদিনের রাস্তা শেষ করে ফেলেছিস। ভাব, সামনে তোর রাত এসেছে, রাতটাকে বেকার করিস না। একবার গভীর রাতে ওঠ, মাবুদের কাছে ক্ষমা চেয়ে নে, জীবনের ক্ষমাকে মাফ করার জন্যে, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্যে। তোর মাবুদ তোর দরজায় দাঁড়িয়ে আছে। যখন সূর্য আবার পূর্ব দিকে উঠে হাসি মুখে বলে, পৃথিবীবাসী রে, আবার একটা দিন তুমি সুযোগ পেয়ে গেলে, তওবা করে লাও, সালাত পড়ে লাও, জীবনের মোড়টাকে একবার ঘুরিয়ে লাও, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে তুমি আল্লাহর পথে চলে এসো। প্রতিদিন হুঁশিয়ারি দেয়। তার কারণ হচ্ছে আমরা কেউ দাঁড়িয়ে নাই,
চলমান মুসাফির। আমি ঘুমাবো, আপনি ঘুমাবেন, এটা ঠিক আছে, কিন্তু আল্লাহর সময় ঘুমাই না, বয়ে চলে যায়। নবীজি বলছেন ফারাগাকা কাবলা শুগলিকা, সময় যেন প্রতি সেকেন্ডে তোর কাছ থেকে হাত ছাড়া হয়ে যেতে। 100 টাকাটা আমার ছিল, এখন হাত ছাড়া হয়ে গেল, আবার আমি ধরে নেবো, চেয়ে নিব, বলবো ভাই ভুল করেছি, আপনি টাকাটা আমাকে দিয়ে দেন। হিসাব করে আমি ভুল করে 200 টাকা বেশি দিয়ে দিয়েছি কাউকে, হাত ছাড়া হয়ে গেছে, আবার বলবো ভাই হিসাবটা আরেকবার মিলিয়ে দেখেন, টাকাটা রিটার্ন করেন। সবকে ফিরিয়ে আনা সম্ভব, কিন্তু যে সেকেন্ডটা তোর কাছে চলে গেছে, যে সেকেন্ডটা, এক্ষুনি ঘড়ির দিকে তাকান 12টা বাজছে, আর এটা বুধবার থাকবে না, 1 সেকেন্ড পর বৃহস্পতিবার হবে। সারা বিশ্ব যদি চ্যালেঞ্জ করে, বুধবার আর বানাতে পারবে না। আজকে 20 তারিখটা এখনই 21 তারিখে পরিণত হবে মাত্র 2 সেকেন্ড পরে। পৃথিবীর কেউ এটা আর 20 তারিখ এনে দিতে পারবে না। তার মানে হচ্ছে আমরা রেস্ট নিই ঠিক আছে, কিন্তু আমাদের চলা বন্ধ নাই। আমরা সেই কবরের দিকে রাস্তা বইয়ে ওই জাহান্নামকে অতিক্রম করে জান্নাতে যেতে হবে, ওই রাস্তাতেই আমরা চলমান আছি। হুঁশিয়ার হয়ে যাও, আর বেশি দূরে নাই। মা বোন, আমার উপস্থাপনা শেষ, এবার সরাসরি যে আয়াতগুলো পড়েছি সেই দিকে যাব। এতক্ষণ আমি আপনাদেরকে যা বললাম 35 মিনিট বললাম, আমি ঘড়ি দেখছি তো 35 মিনিট বা 30 মিনিট যা বললাম তার টোটাল সারাংশ আমরা একটা দিকে আগাচ্ছি, সেই দিকে বেশ কিছু মন নেবে না এরকম বিড়ম্বনার জিনিস আছে, কবর আছে, হিসাব আছে, পুলসেরাত আছে, আর আপনার কিনা দাড়ি পাল্লা আছে, নেকি বদি ওজন হবে, জাহান্নামকে অতিক্রম করে জান্নাতে যেতে হবে। জাহান্নাম আছে কোথায়? জাহান্নাম আছে কোথায়? আগে জাহান্নামটাকে বানিয়ে নি। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ত করলেন বা সিদ্ধান্ত নিলেন, যারা দিন মানবে না, আল্লাহ মানবে না, কোরআন মানবে না, হাদিস মানবে না, রসুল মানবে না, তাদের জন্য একটা জ্বলন্ত জ্বলাময় লেলিহান অগ্নিশিখা বানাতে হবে। ফেরেশতাদেরকে বললেন তোমরা জাহান্নাম বানাও। জাহান্নাম বানানো শুরু হয়ে গেল। হাদিসটা বর্ণনা করছেন কে না? আবু হুরায়রা। হাদিসটা তিরমিজি শরীফের হাদিস, বা রাবিটা কিন্তু আবু হুরায়রা। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أوقد على النار 1000 سنة وهي أحمرت ثم أوقد عليها 1000 سنة وهي أبيضت ثم أوقد عليها 1000 سنة وهي أسودت। ওরে আমার মা, ওরে আমার বোন, ও আমার বেটির দল, আজকে আমি আপনাদের 2 মিনিটের জন্য, 1 ঘন্টার জন্য আব্বা, আপনারা আমার বেটি। হে আমার বেটির দল, আমি আব্বা হিসেবে একটা ওসিয়ত করছি, কান করে শোনেন। আল্লাহর নবী বলছেন জাহান্নামের আগুন যখন ফেরেশতারা জ্বালাতে শুরু করলো, মেহনত করে জ্বালাতে 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 ওই আগুনটা রং হয়ে গেল রক্তের মতো লাল। আল্লাহকে ডেকে বললেন ফেরেশতারা, মাবুদরি আপনি যে জাহান্নামটা চেয়েছেন ওটা কি বানাতে পেরেছি? আল্লাহ বললেন না, এখনো হয়নি, তোমরা আবার মেহনত শুরু করো। সুম্মা উকিদা আলাইহা 1000 সানাতিন, আবার 1000 বছর মেহনত শুরু করে দিলেন। মেহনত করতে 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 আগুনের রংটা হয়ে গেল দুধের মতো সাদা। যখনই সাদা হয়ে গেল, এরপরে ফেরেশতারা ডেকে বলছেন আল্লাহ এবার বলেন জাহান্নাম কি জ্বলেছে? আল্লাহ বললেন না,
এখনো তো জ্বলেনি, তোমরা আবার মেহনত করো, আমার মনের মতো হয়নি। এরপরে সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, আবার 1000 বছর মেহনত করার পর জাহান্নামের রং হয়ে গেল কালো। মাথাতে ভালো করে ভরেলেন। অনেকে কথায় কথায় বলে লাল ঘরে ঢুকবি জাহান্নামে যাবি। আমাদের ধারণা চুলোর আগুন যেমন লাল, ওই রকম জাহান্নামের আগুনটাও হলো লাল, একে অপরকে দেখতে পাবে। এই ধারণাটা বার করেলেন, এটা মাথা থেকে মুছে দেন, এটাকে ফেলে দেন, মাথাকে খালি করেলেন। বিশ্বনবী বলছেন জাহান্নামের আগুনের রং হচ্ছে কালো। কতটা কালো? চুলের মতো কালো, কাকের মতো কালো, কোকিলের মতো কালো, পিজের মতো কালো, আলকাতরার মতো কালো। জি না, পৃথিবীর কোন কালোর সঙ্গে তার সম্পর্ক মিলবে না। সে কতটা কালো মা আমার, বোন আমার, নিজের বডিটাই গোটাই দেখতে পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জাহান্নামের আগুনকে বানিয়েছেন কালো। শুধু তাই নয়, ওই জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের থেকে 69 গুণ, মানে পৃথিবীর আগুনকে নিয়ে 70 গুণ বেশি তেজ। তার জ্বালাময়, তার উষ্ণতা 70 গুণ বেশি তেজ। ও আমার বেটি রে, ও আমার খালা রে, ওরে আমার কলিজার টুকরা বোন বেটি, আরে আমার ভাই, হে আমার বন্ধু, একবার হৃদয় দিয়ে শুনি, এটা শুধু কালো বলেই ছেড়ে দেয়া হবে না। গুনিয়াতুত তলেবিন নামে একটা কিতাবে হযরতে কাদের জিলানী আলাইহি রাহমা লিখছেন, ওই জাহান্নামে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তওবাতে বলছেন, হে ঈমানদারগণ, ও মুমিনের দল, ও জালসার শ্রোতা, ও শিমুলতলা এলাকার জালসার শ্রোতারা, তোরা কান করে শোন, জাহান্নাম থেকে তুই নিজে বাঁচ এবং তোর আহালকেও তার মাজা ধরে টান, জাহান্নামে ঢুকতে দিস না। ওই জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের লকড়ি হবে কে রে? মানুষ হবে আর পাথর হবে। সেখানে নিষ্ঠুর নির্দয় ফেরেশতা রয়েছে, তারা কিছুই বুঝে না, মেরে হাড্ডিকে চুর চুর করে দেবে রে। শুধু তাই নয়, তোকে জাহান্নামের আগুনে ফেলবে। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يمشي على الفهم اهل النار, যারা জাহান্নামী হবে তারা মুখের ভরে চলবে, পাগুলো উপর দিকে থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন বিন্নাওয়াসি ওয়াল আকদাম, জাহান্নামে যখন ফেলা হবে মাথার চুলকে ধরে পাকে ধরে ছুড়ে দেয়া হবে, আর মাথাটা নামো দিকে থাকবে, পাটা উপর দিকে থাকবে। ও আমার মা, ওরে আমার বোন, ওই আয়াতের তাফসীর করতে গিয়ে হযরত ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা বলছেন জাহান্নাম একটা সুলঙ্গ পথ। এবার ধরেলেন মাদ্রাসার একটা ঘরে আপনি আগুন জ্বালিয়ে দিয়ে আমাদের 5 জনকে ভরে তালা মেরে দেন, আমরা নিজেরা পূর্ব যতক্ষণ বিবেক চেতনা ঠিক থাকবে একে অপরকে দেখতে পাবো। জাহান্নামে যখন একসঙ্গে মানুষকে ফেলা হবে একে অপরকে কিন্তু দেখতে পাবে না, সেটা পাইপের মতো সুলঙ্গ পথ। প্রথমে জাহান্নামে 7খানা মুখ, এক একটা মুখে 70টা করে সুলঙ্গ, প্রত্যেকটা 70 করে বিভাজন করা আছে। যখন একটা মানুষকে ছেড়ে দেয়া হবে, ও একটা পাইপে ঢুকলে যেমন কষ্ট পায়, ওইভাবে সে নিচের দিকে যেতে থাকবে। শুধু তাই নয়, ওই জাহান্নামীর দেহটা কত বড় হবে, একটা জাহান্নামী কত লম্বা কত চওড়া হবে। আল্লাহ নবী বলছেন না মিসলু উহুদিন, চোয়ালে দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড়টা কত বড়? 7 কিলোমিটার লম্বা, 3 কিলোমিটার চওড়া, 7 কিলোমিটার লম্বা, 3 কিলোমিটার চওড়া। মদিনা মুনাওয়ারাতে একাই দাঁড়িয়ে আছে উহুদ। উহুদ মানে একক, এক থেকে আহাত থেকে উহুদ। এই বন্ধু আমার, সেই পাহাড়ের সমান তার চোয়ালটা হবে, চোয়ালের দাঁত হবে। শুধু তাই নয়,
বসবে একটা জাহান্নামী জায়গা লাগবে কতটা, বাইনাল মাক্কাতি ওয়াল মদিনা, মক্কা থেকে মদিনা যত দূর 475 কিলোমিটার জায়গা লাগবে। আমি এতটুকু মিথ্যা বলিনি, এতটুকু মিথ্যা বলিনি, এতটুকু মিথ্যা বলিনি, এটা ঘটনা সত্য, এটা হবেই হবে। দয়ার নবী বলছেন এই ঠোঁটটা ফুলতে ফুলতে নাভির কাছে চলে আসবে, এই ঠোঁটটা উপর দিকে চলে যাবে, চোখের এইখানে সমস্ত পানি শেষ হয়ে রক্ত পুঁজ বইবে, ওখানে আপনার গঙ্গা নদীর মতো নৌকা বাইনা যাবে, এত বড় হবে। আর এই দেহটা, মাথাটা নামো দিকে যাবে বন্ধুরে। এবার আগুনের সেকশন আছে, উষ্ণতা আগুন, তরল আগুন। দেখবেন একবার মোবাইলে সার্চিং দেবেন, অগ্নিগিরি বলে, আগুন ও পানির মতো গড়তে 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 যেছে, তার মানে তরল আগুন। আবার উষ্ণতা আগুন, নানা রকম আগুন আছে। যত নিচে যাবে তত আগুন চেঞ্জ হবে, যত নিচে যাবে পিজের মতো আগুন জড়িয়ে ধরবে, উষ্ণতা আগুনে জ্বলবে, তরল আগুনে ডুবে ডুবে যাবে। যেতে যেতে একদিন নয়, দুদিন নয়, 70 বছর চলবে। সুলুঙ্গে 70 বছর গিয়ে একটা পাহাড়ে মাথা ঠেকবে, সেই পাহাড়টার নাম হচ্ছে সৌদ। বুখারীর হাদিস। ওই পাহাড়ে মাথাটা যখন ঠেকবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আবার পাহাড়ে করতে করতে 70 বছর নিচে পৌঁছাবে, সেখানে আগুনের দল আর গাছ রয়েছে, তার ভিতরে সাপ বিচ্ছু অজগর লুকিয়ে আছে, তারা ওই জাহান্নামীকে জড়িয়ে ধরে শাস্তি দেবে, এর নাম জাহান্নাম। আমাদের পাপ করতে কোনো দ্বিধা নাই, মিছে কথা বলতে কোনো দ্বিধা নাই, ওয়াদা খিলাফ করতে কোনো দ্বিধা নাই। কেন? আমাদের কাছে এগুলো যেমন অন্য জাতিদের গল্পের উপরে ধর্ম, আমাদের কাছেও তাই হয়ে গেছে, জাহান্নাম আছে হয়ে গেল। ছেলে পিলে সংসার করছে, একটু দিলে ভয় নাই। জি, একটু দিলে ভয় নাই। এক সাহাবী একটা ভাড়াটিয়া ঘরে থাকতো, ভাড়া ঘর। আগেকার যুগে নিপ কলমে, স্বরের কলমে লিখতে হতো, সেরকম স্বরের কলমে লিখছে, ছেড়াক করে খানি কালি চলে এসছে। ওই কালিটাকে কি করবে? সামান্য মাটি দিয়ে দেবে, কালিটা চুপ করে টেনে নিবে, তাহলে আর কালিটা থাকবে না। এমনি করে মাটিতে হাত দিয়ে ওই ঘরের মেঝে থেকে মাটি নেবে। তখন ওর বিবেককে নিজেই বলছে, হতভাগারে, তুই ঘরটা থাকার জন্য ভাড়া দিস, মাটি নেওয়ার জন্য নাই। এই এক চিমটা মাটি কিয়ামতের দিনে যখন বিচার হবে, তোকে কি আল্লাহর জাহান্নাম ভয় লাগে না? মাটিটা নিতে পারলো না, ছেড়ে দিল। আর আমাদের বিঘে বিঘে জমি আত্মসাৎ করে দিচ্ছে, মেয়েকে বাদ দিয়ে ছেলেকে লিখে দিচ্ছে, শুধু একটাই কারণ, ওর মাথা থেকে জাহান্নাম নামে বস্তুটা ডিলিট হয়ে গেছে, উড়ে গেছে, সফটওয়্যারটা চলে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাম বিফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। 2 মিনিট ছোট্ট করে একটা কথা বলছি। হয়তো আমি কোরআন হাদিসের তফসির ভালো করে আপনাদেরকে বুঝাইতে পারছি না, আমি স্বীকার করে নিচ্ছি আমার ইলমের কমি আছে। আমি একটা সাদা বাটা মানুষ, আপনার আমার থেকে অনেক পণ্ডিত জ্ঞানী মানুষ, আমি অধম নালায়েককে আপনারা কত ভালোবাসেন, একটা চেয়ার দিয়েছেন, চেয়ারের যোগ্যতা আমি নাই, আমার মতো গাধা চেয়ারে বসবে এটা মানাই না, কিন্তু শুধু আপনাদের সম্মানার্থে বসেছি, তা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি না, এটা স্বীকার করে দিলাম।
তবে যে কথাগুলো বলছি আল্লাহর কসম, সত্য কথা, সত্য কথা, সত্য কথা, সত্য কথা, সত্য কথা, সত্য কথা। আপনার মন মানবে চাই না মানবে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এটা সত্য, এটা সত্য, এটা সত্য। কারণ একদিন আপনাকে জিজ্ঞেস করা হবে। কি জিজ্ঞেস করা হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتيكم رسول منكم يتلون عليكم آياته وينذرونكم لقاء يومكم هذا। একটু ধৈর্য, আমি ওই আয়াত কথা তর্জমা করব সূরা নাবা থেকে যেটা পড়েছি। জি, খুব একটু সবরের লেন। মাঝে একবার জিজ্ঞেস করি আপনাদেরকে, একবার মুখ খুলেন। বিরক্ত লাগছে নাকি? তো একজনে দুজনে করে উঠছে, ওদের উঠা দোষ আছে, ওদের উঠা দোষ আছে। একজন দুজন করে পালাচ্ছে, ওদের দোষ আছে। আজ ক তারিখ? হ্যাঁ, বোতল ছুড়ে মারবো। 21 তারিখ বলেন, 20 তারিখ বলছেন। খালি আমার সঙ্গে ঝগড়া করে। যাই হোক, আপনারা ধৈর্য ধরে শুনেন। এবার আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাইছি সেটা কি, যে জাহান্নামের ফেরেশতার নাম হলো রিজওয়ান। জাহান্নামের ফেরেশতার নাম রিজওয়ান। বসেন, চলে যান না। এগুলো এই জান্নাতের ফেরেশতার নাম রিজওয়ান আর জাহান্নামের ফেরেশতার নাম মালিক। দেখেন, যখন কোনো মানুষকে চাপকিয়ে হাঁকিয়ে নিয়ে যাবে জাহান্নামের দিকে, তখন ওই জাহান্নামের দারোয়ান জাহান্নামের দরজাটা খুলবে আর যে কথাটা ওকে বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি ওয়া ইউনজিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। বন্ধুরা আমার, আজকের একটা উদাহরণ দিই। মাদ্রাসার গেটটা বন্ধ করে দেওয়া হয়েছে, একজনকে সেখানে গেটম্যান রাখা হয়েছে। মেহমান আসছে তো ভিতরে ঢুকছে, কিন্তু শুধু গেটম্যান একটা আপনারা রেখেছেন। তবে মেহমানের সম্মানার্থে দেখছি 5 জন 7 জন দাঁড়িয়ে আছে। তারা এসে মুসাফা করছে, হুজুর এলেন, আসসালামু আলাইকুম, বসেন, কি খাবেন, কি করবেন। এটাকে বলা হয় রেসপেক্ট করা, এটাকে বলা হয় স্বাগতম দেওয়া। বড় সুন্দর ব্যবস্থাপনা করেছে শিমুলতলা মাদ্রাসার কমিটি। তেমনি আমার আল্লাহ জান্নাতের সুস্বাগতমের জন্য ফেরেশতা রেখেছেন, তেমনি জাহান্নামেরও সুস্বাগতম আছে, জাহান্নামের দুঃস্বাগতম আছে। একটা তফসিরের মধ্যে এসেছে, জাহান্নামের মুখে একটা নয় দুটা নয় 450 ফেরেশতা রয়েছে। 450 ফেরেশতা, একটা নয় দুটা নয়। মা আমার, বোন আমার, তারা জাহান্নামীদেরকে কেমন করে সম্মান জানাবে দেখেন। ফুটবলের মতো মারতে শুরু করবে, বেঈমান এটা করেছো, বেঈমান তুমি জুয়ারি, বেঈমান তুমি লুচ্চা, বেঈমান তুমি বেনামাজি, বেঈমান তুই বেপর্দা, বেঈমান তুই এ করেছিস, বেঈমান তোর দেহ দেখে আরেকজন খুশি হয়েছে, বেঈমান তুমি নামাজ পড়নি, বেঈমান তুমি রসুলের বিরুদ্ধে কথা বলেছো। এই বলবে আর মারবে, বলবে মারবে, বলবে মারবে। এই মারটা চলতে চলতে ওর হাড়ের খিল একটাও জয়েন্ট ঠিক থাকবে না, হাড়গুলো ভেঙে চুরচুর হয়ে যাবে। তারপরে জাহান্নামে ভরা হবে। আর যখন জাহান্নামে ভরা হবে, জাহান্নামের ফেরেশতা বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতি ওয়া ইউনজিরু লাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। এটা বলার কারণ হচ্ছে, রে জাহান্নামের দল, তোদের কাছে কি কেউ এই জাহান্নামের খবর নিয়ে কি পৌঁছায়নি? তারা কি তোদেরকে বলেনি? একবার ভেবে দেখ, কোন 20 নভেম্বর শিমুলতলা মাদ্রাসায়
2024 সালে সন্ধ্যা থেকে নিয়ে আলোচনা চলতে চলতে রাত্রি 11:30 থেকে জাহান্নামের বায়ান শুরু হয়েছে কিনা তোরা একবার মনে কর। তোদেরকে কি আগুনের খবর দেওয়া হয়নি? তখন তারা বলবে অলু বালা, পৌঁছিয়েছিল, কিন্তু তাদেরকে আমরা মিথ্যুক বলেছিলাম, গুরুত্ব দিইনি। এর জন্য আমি কসম খেয়ে নিলাম মাঝে 5 বার। আমি বোঝাতে পারছি না, এটা আমি মেনে নিতে পারবো। আপনারা যদি আমাকে বলেন তুই মূর্খ, তোর বোঝানোর ক্ষমতা নাই, আমি 1000 বার মেনে নিব আমি নূর মোহাম্মদ মূর্খ, আমি নূর মোহাম্মদ মূর্খ, আমার বোঝানোর ক্ষমতা নাই। তবে আমার আল্লাহ জাহান্নামের যে খবরটা দিয়েছে এটা সত্য 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 সত্য। তাতে বক্তা শ্রোতা কারো মন মানুক চাই না মানুক, জাহান্নামে ঘটনা ঘটবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এখন জাহান্নাম কোথায় আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এখন জাহান্নাম রয়েছে সূরা নাবার ভিতরে, বলছেন মাটির নিচে রয়েছে। জাহান্নাম কোথায় রয়েছে? শতভাগ জমিনের নিচে রয়েছে, সমুদ্রের নিচে রয়েছে। এই জাহান্নামকে যখন নিয়ে আসা হবে, সমস্ত সমুদ্রের পানিগুলোকে জাহান্নাম গ্রাস করে বাষ্প করে উড়িয়ে দেবেন। সেই দিনটা ভয়ানক দিন হবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামকে নিয়ে আসা হবে। বিশ্বনবী বলছেন জাহান্নামকে কেমন করে আনা হবে? জাহান্নামের মুখ আছে, জাহান্নামের চোখ আছে, জাহান্নামের জিভ আছে, জাহান্নামের দাঁত আছে, জাহান্নামের পা আছে। জাহান্নাম হাঁটবে, জাহান্নাম কথা বলবে। জাহান্নাম যখন কথা বলবে, কথাগুলো মেঘের গর্জনের মতো শব্দ হবে। এখানে আমরা লোকগুলো বসে আছি, এখনই যদি একটা বিজলি কাড়াক করে, 2 জন বেহুশ হয়ে যাব, বাকিগুলো হুঁশ থাকবে। কিন্তু ওই বিজলির কাড়াকটা যদি 50 গুণ বেড়ে যায়, তাহলে আমাদের আর কারো হুঁশ থাকবে না। ওটা যদি লাখো গুণে বেড়ে যায়, কলজে ফেটে আমরা মারা যাব। কিন্তু জাহান্নামের যে গর্জনটা হবে, পৃথিবীর মেঘ ডাকার কয়েকশো লাখ গুণ বেশি গর্জন হবে। সূরা মুলকের মধ্যে আল্লাহ বলছেন তাকাদু তামাইয়িজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির। তাদেরকে যখন জাহান্নামে ফেলা হবে, জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তারা মেঘের গর্জনের মতো, জাহান্নাম রেগে গেছে, এত জোর গর্জন মারবে, আর গর্জনে বলবে রব্বি রব্বি, বলতে আল্লাহকে ডেকে বলবে হে আমার রব, আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির। हे अल्लाह, कोई से बेनमाजी, कोई से तकब्बुर करने वाला, कोई से रिया करने वाला, कोई अल्लाह से अहंकार करने वाला, कोई अल्लाह से बेनमाजी गुलो, कोई মাবুদ রে সেই সুদারু গুলোকে একবার এনে দাও। আল্লাহ সেই জুয়ারি গুলো কই, লুচ্চা গুলো কই, রান্ডি গুলো কই, বেশ্যা গুলো কই। এইভাবে একটা একটা গুনহার নাম ধরে ডাকবে। আল্লাহ সেই আপনার কি না মদের মাতাল গুলো কই, তাদেরকে এনে দাও, আমি নিষ্পেষণ করব, আমার ভিতরে ভরে তাদেরকে আজকে আমি উচিত শিক্ষা দিয়ে দেবো। মাবুদ, ওই বেপর্দা মহিলাগুলো কয়, নিজের রঙ্গরঞ্চকে ভাসিয়ে দিয়ে জালসার মেলাতে ঘুরে কত যুবককে উত্তাল করে দিয়েছিল, সেই মেয়েগুলি কই? তারা নিজেকে পালপিট করেছে, তারা নিজেকে মেকআপ করেছে, তারপরে জলসায় গেছে। আর জলসায় যাওয়ার পর তাকে প্যান্ডেলে পাওয়া যায়নি, শুধু মেলাতে আর ফুচকার দোকানে ঘুরেছে এবং মার্কেটে মার্কেটে ঘুরেছে। কই সে মেয়েটাকে? তাকে আমি নিষ্পেষণ করব। এর জন্য তো আল্লাহ আপনি আমাকে বানিয়েছেন। জাহান্নামকে যখন আনা হবে, আল্লাহর নবী বলছেন, পবিত্র জবান দিয়ে বলছেন, যে জবানে কোনোদিন এক তিল পরিমাণ মিথ্যা বের হয়নি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইউতা বিজাহান্নামা ইয়াউমিদিন 70 আলফা মালাকিন ওয়া কুল্লু জিমামিন ওয়া কুল্লি জিমামিন 70 আলফা মালাকিন। আল্লাহ নবী বলছেন 70,000 লাগাম একটা জাহান্নামের মুখে, একটা দুটা লাগাম থাকবে না, 70,000 লাগাম থাকবে। বেটি রে, হে আমার বেটি, একটি বার হাত তুলে ধরে বলছি, তোদের পায়ে ধরে বলছি, এরা আমার খালা, পর্দায় ঢুকে যা মা, বোন রে। আল্লাহর নবী বলছেন 70,000 লাগাম দিয়ে যখন জাহান্নামকে টেনে আনা হবে, আর এক একটা জাহান্নামে 70 মা কুল্লি জিমামিন 70 আলফান মালাকিন, 70,000 করে
ফেরেশতা থাকবে, লাগাম তো 70,000, এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা। যখন জাহান্নামকে নিয়ে আসা হবে, আল্লাহ কোরআনে বলছেন ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নামা ইয়াউমাইদি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। এখানকার আয়াত কথা কত কঠিন দেখেন। বাড়ি যেতে যদিও মন চাইছে, হাত দুটা ধরে বলছি সূরা ফাজারের এই আয়াত কটা শুনে যান। না জানি নূর মোহাম্মদ আগামী বছর মারা যাবে, আপনারা শুনে যান। আমি বসেছি যখন আজকে জাহান্নামের কথা বলতে, আল্লাহ হায়াতে যদি কোনো আলেমকে রাখে তো শোনাবেন আপনাদেরকে ইনশাআল্লাহ, আমার থেকে ভালো শোনাবেন। কিন্তু আমি আজকে যখন বলতে বসেছি, আপনাদের হাতগুলো ধরে বলছি শুনে যান কি বলছেন আল্লাহ। আমি রাস্তা ধরে হেঁটে আসছি, দু চারজন এখানে বললো, আমি শুনতে পেলাম এই যে নূর মোহাম্মদ চিনে চিনে। আমি যখন স্টেজে উঠলাম, কেউ না কেউ গল্প করেছে, এই যে নূর মোহাম্মদ যার কথা এতদিন শুনছিলাম সে এলো। আল্লাহ ওইটাই বলছেন কোরআনে, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নামা ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। গোটা হাসরবাসী জাহান্নামের হুঙ্কার শুনে ওকে দেখতে পাবে, দেখতে পেয়ে চিৎকার করে উঠবে, ওই 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 জাহান্নাম আসছি, যার কথা এতদিন শুনেছিলাম সে ওই আসছে। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নামা, সেদিন যখন জাহান্নামকে আনা হবে, বিজাহান্নামা ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নামা ইয়াতাযাক্কারুল ইনসান, মানুষ সেদিন জিকির করবে, স্মরণ করবে, ওয়া আন্না লাহু যিকরা, যার কথা এতদিন শুনেছিলাম সে আসছে। তখন তারা মাথায় হাত মারবে, বুকে হাত মারবে, আর চিল্লাবে, আর কি বলবে, তাদের ভাষাটা শুনেন। হাসরবাসী বলবে, তার মানে আপনি বলবেন, তার মানে আমি বলবো, অন্য কাউকে টার্গেট করেন না, সবাই নিজে নিজেকে টার্গেট করেন। আমি তখন বলে উঠবো কি, এখন আল্লাহ বলছেন তারা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইয়া লাইতানি, হায় আফসোস, কাদ্দামতু লিহায়াতি, যখন হায়াতে বেঁচে ছিলাম তখন যদি কিছু পাঠিয়ে রাখতাম তা আজকে দিনে আফসোস হতো না। নামাজ পাঠাইনি, রোজা পাঠাইনি, হজ পাঠাইনি, যাকাত পাঠাইনি, ভালো ব্যবহার ছিল না, নোংরা ব্যবহার ছিল, দান করিনি, খয়রাত করিনি, মসজিদে দিইনি, মাদ্রাসায় দিইনি, আমার আমল নামাতে আমি কিছুই খুঁজে পেছি না যে আমি মাল পাঠিয়ে রেখেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা সাক্কাতের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। তারা কিয়ামতের মাঠে যখন বাঁ হাতে সার্টিফিকেট পাবে তখন চিৎকার মেরে ডাকবে, কাকে ডাকবে? যাকে ডাকবে, হে আমার ভাই, ওরে আমার বন্ধু, তার নাম হচ্ছে মওত। এখন তোমার মওত থেকে বাঁচার চেষ্টা করছে, কিয়ামতের দিনে মওতকে ডাকবে। কেন ডাকবে? তার বিবেককে সে কাজে লাগাবে। বিবেককে বলবে, বিবেক রে, মা বাপ, ভাই বোন, জমি জায়গা, পুকুর বাগান, সন্তান সন্ততি, স্ত্রী, কত প্রেমের বান্ধনে ডুবেছিলাম রে। মওত এমন একটা জিনিস সমস্তকে বাতিল করে দিয়ে আমাকে টেনে নিয়ে চলে এসেছে। তাহলে যে মত এতগুলো থেকে আমাকে বিরত করে দিতে পারে, আজকে যদি কিয়ামতের দিনে মতটা এসে যায় তাহলে আমি জাহান্নাম থেকে বেঁচে যাব। মত স্থানান্তরিত করে, মত স্থানান্তরিত করে
মত এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষকে নিয়ে চলে যায়। আজকে হাসরের মাঠে যদি একবার মত চলে আসতো, তা আমি জাহান্নাম থেকে বেঁচে যেতাম। ওয়াইয়াদউ সুবুরা, আল্লাহ বলছে যতই ডাকবি ডাক, ওয়াইয়াসলা সাঈরা, তোকে জাহান্নামে ঢুকতে হবে, মত আর আসবে না। আর সূরা ফাজরে বলছেন, তারা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হে আল্লাহ যদি কিছু পাঠিয়ে রাখতাম। কিন্তু আল্লাহ আবার দুটো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, কত কঠিন কথা বলছে। হে আমার ভাই, ওরে আমার হৃদয়ের বন্ধু, আমি আপনাদের হাত পাগুলো ধরে বলছি, এই আল্লাহর দুটি কঠিন কথাকে শুনেলেন। আল্লাহ কি বলছে? ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি ইয়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, ইয়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ দুটো কথা বলছেন, সেই দিনের মতো কঠিন আযাব তুই কোনোদিন দেখিসনি, এমন বিভ্রান্তি আযাবে পড়ে যাবি। তাই নয়, দ্বিতীয়তে বলছে ওয়ালা ইউসিকু ওয়াসাকু আহাদ, সেই দিনের বন্ধন এমন বন্ধন হবে, তোকে এমন করে আমি পাকড়াও করে রাখবো, বেঁধে রাখবো, অত শক্ত বাঁধন আর পৃথিবীতে তুই জীবনে দেখিসনি। বাঁধা কেমন? এই সবই যে আব্দুর রাজ্জাক ভাই, আমার কমিটি গুলো আমার প্রায় বন্ধুর মতো হয়ে গেছে, বয়সও প্রায় কাছাকাছি। তো ইনারা ধরেন আমাকে বেঁধে রেখেছে, কোনো কারণে বেঁধেছে। দিয়ে বর্ধমানে ফোন করে দিল আমার ভাইকে, আমার স্ত্রীকে, যে তোমার স্বামী বাঁধা আছে, ছাড়িয়ে নিয়ে যাও। ওরা ওখান থেকে দেখতে পেয়েছে না, খালি কল্পনা করছে। হয়তো বা নূর মোহাম্মদকে দড়িতে বেঁধেছে, না হয় শিকলিতে বেঁধেছে, না হয় আর কিছুতে বেঁধেছে, তারা এসে দেখবে। কিন্তু বন্ধুরে, বাঁধা অনেক রকম আছে। দড়িতে বাঁধা যায়, রশিতে বাঁধা যায়, শিকলিতে বাঁধা যায়, এগুলো একটা বাঁধা। খুঁটির সঙ্গে বাঁধলে বাঁধা হয়, এটা একটা বাঁধা। গাছের সঙ্গে বাঁধলে বাঁধা হয়, এটা একটা বাঁধা। আমার গায়ে দড়ি দিল না, আমার গায়ে শিকলি দিল না, আমাকে খুঁটিতে বাঁধলো না, আমার গর্দনটা ধরে নিয়ে গিয়ে একটা ঘরে ভরে দিয়ে চাবি মেরে দিল, এটার নাম বাঁধা। তারপরে কিছুই দিল না, দড়িতে বাঁধলো না, রশিতে বাঁধলো না, চাবি মারলো না, আমাকে ফাঁকা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। খালি একজন পিস্তলে দাঁড়িয়ে আছে, খালি পা তুলবি তো গুলি করে দিব, এটার নাম বাঁধা। কিন্তু কিয়ামতের দিনে কেমন বাঁধবে? লাইলন দড়িতে বাঁধবে? জি না। শিকলিতে বাঁধবে? জি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমার হুকুমের হুকুমাতটা এত মজবুত হবে, কঠিন কিয়ামতের দিনে একটা ইবনে আদম, আল্লাহর নবী বলছেন, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব না দিবি, একটা মানুষের ক্ষমতা হবে না এই পাটা একবার তুলি, মাটির সঙ্গে যে পাটা লেগে আছে একবার তুলি, পাটাকে তুলে ডান পায়ে ভর দিয়ে বাঁ পাটা হালকা করব, আর বাঁ পাটা ভর দিয়ে ডান পাটা হালকা করব, সময় কাটাবো, এইটুকু আল্লাহ হতে দেবেন না। 2টা পায়ে দাঁড় করিয়ে দেবে, স্টিল 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে, এর নাম হলো বাঁধা। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। এটা আল্লাহর কথা, কোরআনের কথা। সেই দিনের মতো কঠিন আযাব আর তোরা দেখবি না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আর সেই দিনের বন্ধনটা, সেই দিনের হুকুমাতটা, সেই দিনের তোদেরকে গ্রেফতারটা আমার এত মজবুত হবে, আর কোনদিন ওই রকম গ্রেফতার দেখবি না। এখন তো জাহান্নাম আছে পায়ের নিচে। কিয়ামতের দিন জাহান্নামকে কোথায় রাখা হবে? জি, কিয়ামতের দিন জাহান্নামকে কোথায় রাখা হবে? একটা জিনিস ভাবি, মা আমার, বোন আমার, আজকে শুধু জাহান্নাম নিয়ে কথা বলছি, আল্লাহর ওয়াস্তা দিচ্ছি, সবাই একটু ধৈর্য ধরি। কিয়ামতের দিন রাখা হবে পুলসেরাতের নিচে। কিয়ামতের দিন পুলসেরাতের নিচে রাখা হবে। আপনাদেরকে একটা খুশির সংবাদ দিই।
খুশির সংবাদ শুনলে মনটা আনন্দ হবে। দেখেন, আমি প্রথমেই বলেছি যদি মোবাইলের পেছনের লাইট চলে তো আমার মাথা কটকট করে কাটে, কিন্তু ইনশাআল্লাহ একজন জ্বালিয়ে রেখেছে যে তুই ওখান থেকে না ছাড়া পর্যন্ত তোকে আমি ছাড়ছি। বুঝতে পেরেছি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওকে এত মজবুত মানুষ করেছেন, তাহলে মাফ করুন, ওকে আল্লাহ হেদায়েত দান করুন যে ও যে কখন এটা বুঝবে। জি, আপনাদের বিরক্ত লাগছে নাকি? আসলে উনি বলতে চাইছেন তোর হুঁশ নাই বলে এখনো বলছিস, কিন্তু তো ঘুমাবার নাই। কথাটা ঠিক আছে, হুঁশ আমারই নেই। খুশির সংবাদটা দিই। এই তফসিরটা তফসির ইবনে কাসিরে দিয়েছে, সূরা মারিয়ামের সম্ভবত ৭৩ কিংবা ৭৪ নম্বর আয়াত থেকে তফসিরটা এসেছে। জান্নাত, জান্নাত এমন একটা জায়গা যেখানে নেগেটিভ কিছুই পাওয়া যাবে না। রোগ বালাই, ঝগড়া, মুখ খারাপ করে কথা, দুঃখ বেদনা, অসুস্থতা কিছুই পাওয়া যাবে না। সবগুলো পজিটিভ, সুখ আর সুখ, সুখ আর সুখ, সুখ আর সুখ। আর জান্নাতের সর্বশেষ সুখ কি, যার উপরে আর কোনো সুখ নাই, সেটা হলো আল্লাহর মুলাকাত। জান্নাতীদের সঙ্গে আল্লাহ দেখা দেবেন, এটা হলো সর্বশেষ সুখ। আল্লাহকে দেখলে মানুষ আত্মহারা হয়ে যাবে। কিন্তু তফসিরে লিখছে যে ওই জান্নাতে একটা লোক মন ভারী করে ঘুরবে, মনে শান্তি নাই। যেমন আমি জালসাই এসেছি, আমার বাড়িতে কোনো যদি অঘটন থাকে আমি হাসতে পারবো না, মানসিক শান্তি পাবো না। তারপরও আপনারা যে খাবারগুলো দেবেন খাবো, গল্প করবো, মানসিক ফুর্তি নেই। আল্লাহ ওই বান্দাকে ডেকে বলবে, কি রে, তো জান্নাত কোনো নিয়ামত কম পেলি, তোর মুখটা কেন তো ভারী সবসময়, তো কি আমার জান্নাতে কি তোর অসুবিধা হলো যে তোর এত মন ভারী? তখন ওই ব্যক্তি আল্লাহকে বলবেন, আল্লাহ, আপনার জান্নাতে যেগুলো পেয়েছি, যেগুলো শুনছি, যেগুলো দেখছি, এগুলো কল্পনার অতীত। আমি কোনোদিন এত দামি কল্পনাও করতে পারিনি মাবুদ। তবে আমার মনটা কেন ভারী? আপনি তো আলিমুল বিজাতি সুদূর, দিলের খবর জাননেওয়ালা। সত্যি আল্লাহ দিলের খবর জানে, ওর মনটা কেন ভারী, তারপরও ওর মুখ থেকে শুনতে চাইবে। তখন ওই ব্যক্তি আল্লাহকে বলবে, মাবুদ, নিয়ামতের কোনো শেষ নাই, আমি যতটা নিয়ামতের দাবি রাখি না তার থেকেও আপনি ওভার দিয়েছেন আমাকে। বরং আমার মতো একজন গুনাহগারকে এতটা নিয়ামত দিয়েছেন, আমি শুকরিয়া করে শেষ করতে পারছি না, তবে আমার মনটা কেন ভারী? বলবে, আল্লাহ, আপনি তো সবই জানেন। আমার দুনিয়াতে একটা বন্ধু ছিল, মেয়েরা বলবে আমার একটা বান্ধবী ছিল, সেই বন্ধুটা সব সময় আমি সাথে করে নিয়ে ঘুরেছি। কালিয়াচক গেছি তো আমার গাড়ির পেছনে, ফারাক্কা গেছি তো আমার বাড়ির পেছনে, কোন জালসায় গেছি তো তার গাড়ির পেছনে আমি, সে আমার গাড়ির পেছনে, তার পেছনে আমি। 24 ঘন্টা দুজন যেন মানিক জোড়ের মতো ঘুরে 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 বেড়াতাম। এখন তাকে আমি জান্নাতে দেখতে পেছি না, এর জন্য আমার মনে শান্তি নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, ওরে আমার গোলাম রে, তোর সেই বন্ধুটা বর্তমানে জাহান্নামে অবস্থান করছে, তার আমলের কারণে আমি তাকে জাহান্নামে দিয়ে দিয়েছি। তবে তবে একটা কথা শোন, আমার জান্নাতে তুই মন ভারী করে থাকবি, এটা আমি আল্লাহ মেনে নিতে পারবো না। আমি আজকে আপনাদের মেহমান, আমার মনটা ভারী হবে। কমিটির লোক যতই আমার সঙ্গে বন্ধু সুলভ ব্যবহার করুক না কেন, তারপরেও সেটা মেনে নিতে পারবে না যে একটা মেহমানের মন ভারী হবে কেন। তো আল্লাহ বলবে, আমার মেহমান তুই, তোর মন ভারী আমি মেনে নিব না। গোলাম রে, তোকে আমি আনন্দ করব, তুই বল। তখন বলবে, মাবুদ, আমি ওই বন্ধুটাকে দেখতে চাই। আল্লাহ বলবে, ওকে আমি এনে দিলে তুই খুশি হবি কি? বলবে, জি হ্যাঁ, মুচকি হেসে, আল্লাহ, আমি এছাড়া আর কিছু চাই না।
সঙ্গে সঙ্গে আল্লাহ ওই লোকটাকে জাহান্নাম থেকে তুলে হাজে কাউসারে আবে হায়াতে পানিতে গোসল করিয়ে সুন্দর চেহারা বানিয়ে জান্নাতি চেহারা বানিয়ে বন্ধুর কাছে পৌঁছিয়ে দেবে। তখন দুই বন্ধুতে জান্নাতের ভিতরে আনন্দ করবে। এর জন্য বন্ধুরা আমার, পৃথিবীর বুকে ওই রকম মানুষের সঙ্গে চলাফেরা করেন। আত্মীয়তা তিন রকম। একটা হলো ব্লাড কানেকশনের আত্মীয়, এটাও আল্লাহর কাছে গ্যারেন্ট আছে, পারমিশন আছে যে আমার বাপ ভাই বোন আত্মীয় স্বজন, এটা একটা আত্মীয়। দুই নম্বর আত্মীয়, শরীয়তকে সামনে রেখে বৈবাহিক জীবনে বিয়ে করলাম, নানা দাদি চাচা খালা অনেকগুলো পেয়ে গেলাম, এটাও শরীয়ত পারমিট করেছে, গ্র্যান্ট করেছে। তিন নম্বর আত্মীয় হলো মানব জীবনে চলাফেরার কারণে অনেকের সঙ্গে বন্ধু বান্ধব হয়ে যাবে। যেমন আপনি বিয়ে করতে গিয়ে বউটাকে যাচাই করে নিচ্ছেন, ছেলেটাকে যাচাই করে নিচ্ছেন, বন্ধুত্ব করতে গেলে তার সঙ্গে ইমানের যাঁচ পাঁচ করে বন্ধুত্ব করতে হবে। এটাও কিয়ামতের মাঠে আত্মীয় হিসেবে গণ্য হবে, এবং এই আত্মীয়তাও আল্লাহ খুশি হবেন এবং দাম দেবেন। অতএব বন্ধুরে, সেই জাহান্নাম কোথায় থাকবে? যে জাহান্নাম থেকে ওকে তুলে আনা হবে, ওই জাহান্নামটা থাকবে পুলসেরাতের নিচে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসাকা। বন্ধুর রাখতে যেতে হবে না, এখনই তো বন্ধুর কথা বললাম। বলছি চল পালিয়ে যাই, আর থেকে কি করবি? এবারে জাহান্নামের রক্ত পানি খাবে বলছে, কেটে পড়ি যা। আসলে রাত জাগাটাও বোকা, আমি বোকা বলি রাত জাগি, যারা পালাইছে ওরাই ভালো। আমাদের কথারই তারা মনে হয় 12-13। এবার আপনারা একটু ধ্যান দেন, চটচট করে তর্জমা গলা করে দিই। পুলসেরাত যেখানেই আছে, জাহান্নাম তার নিচে থাকবে। আল্লাহ বলছে লিত্তাগিনা মাআবা, যারা পৃথিবীতে অহংকার তাকাব্বুর বিদ্রোহমূলক জীবন করেছে তারা সেখানে থাকবে, তাদের অবস্থান সেটা। লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে থাকবে কিভাবে? তাদের গণনা হবে কি? পৃথিবীতে আমাদের গণনা কি? পৃথিবীর গণনা হচ্ছে সেকেন্ড দিয়ে। সেকেন্ড মিনিটকে জন্ম দেয়, মিনিট ঘন্টাকে জন্ম দেয়, ঘন্টা দিনকে জন্ম দেয়, দিনকে সপ্তাহ জন্ম দেয়, সপ্তাহ মাসকে জন্ম দেয়, মাস বছরকে জন্ম দেয়, বছর যুগকে জন্ম দেয়, যুগ শতাব্দীকে জন্ম দেয়। এইভাবে পৃথিবীর গণনা চলছে। কিন্তু যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ঘড়ি থাকবে না, সূর্য উঠবে না ডুববে না, তাহলে দিন মাস বছর বলে সেখানে কিছু থাকবে না। সেখানে জাহান্নাম শুরু হবে হুকবা দিয়ে গণনা। পৃথিবীর কম সময় কি? পৃথিবীর কম সময় কি? পৃথিবীর সব থেকে ন্যূনতম সময়ের নাম হলো সেকেন্ড। জাহান্নামের ন্যূনতম সময়ের নাম হলো হুকবা। লাবিসিনা ফিহা আহকাবা, আল্লাহ বলতে সেখানে তারা হুকবা দিয়ে গণনা করবে। আর হুকবাটাকে বাংলা তর্জমা করা হয়েছে যুগ, যুগ যুগ যুগ। এবার এই যুগটা কেমন, কতদিনে এক যুগ হবে? পৃথিবীর 12 বছরে একটা যুগ হয়, আর জাহান্নামের একটা হুকবা কত সময় লাগবে? বন্ধুরা আমার, এক হুকবা যদি কোনো মানুষ ছোট্ট মতো একটা গুনাহ করে, আমি আপনাদের মাদ্রাসার শিক্ষক, দুটো ছেলে ঝগড়া করেছে, আমি দেখছি বড় কিছু দোষ করে নাই, এদেরকে একটু ছোট শাস্তি দিতে হবে। দুইটি ছেলেকে বললাম একবার কানটা ধর, কান ধরলো, বললাম যা। ছোট শাস্তি তো জাহান্নামে যদি ন্যূনতম শাস্তি দেয়, কোন মানুষকে একটা ছোট শাস্তি দেয়, আল্লাহ একবার জাহান্নামে ভরবে আর বের করে নেবে। শুধু এক হুকবা রাখবে তাকে। আর যদি এক হুকবা রাখে, সেই হুকবাটা কত বড় হবে? পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। সেই দিনে 365 দিনে একটা বছর হবে। ওই রকম বছর
10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর অতিক্রম করে যখন 80 বছর পুরা হবে, তখন একটা হুকবা হবে, জাহান্নামের একটা হুকবা হবে। আল্লাহ বলছেন লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াদকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নামে একটা সাউন্ড শোনা যাবে, খালি জাহান্নামে 2খানা সাউন্ড শোনা যাবে। আগুনের সাউন্ডটা হবে মেঘের গর্জন, আর মানুষ খালি একটা শব্দ বলবে, আল্লাহ। 1000 বছর চিৎকার করবে, শুধু আল্লাহ শব্দ ধরবে, তুই 1000 বছর চিৎকার করবে। মা আমার, বোন আমার, বেটি আমার, হে আমার কলিজার টুকরা বন্ধু, 1000 বছর চিৎকার করবে, শুধু শব্দটা হবে আল্লাহ। একটা তফসিরে লিখেছে, ওই আল্লাহ শব্দটা যখন বলবে, জিভটা 3 থেকে 6 কিলোমিটার বেরিয়ে যাবে, কেউ বলছে 12 কিলোমিটার বেরিয়ে যাবে। আর এই অবস্থায় যখন আল্লাহ বলে চিৎকার মেরে ডাকবে, 1000 বছর জাহান্নামে পার হওয়া মানে পৃথিবীর 365 দিনে 1 বছর, সেই দিনে আপনার 1000 বছর পার হবে। তখন আমার রব বলবে, এই আমার ফেরেশতা জিবরাইল, ও ফেরেশতার দল, শোনো, একবার জাহান্নাম পর্যবেক্ষণ করে এসো, বেঈমানেরা আমার নাম ধরে ডেকেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছেন, কি বলেছেন? ওয়া মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আব্দুর রাজ্জাক ভাইয়ের আমি দুজনে ধস্তাধস্তি করছি। উনি বলছে আমি এখানকার মাস্তান, তখন আমি আমাকে পাল্টা বলছি, আপনি যত বড় মাস্তান তার থেকে বড় মাস্তান আমি। তা আল্লাহ ওইটা কোরআনে বলছে, ও মাকারু মাকার আল্লাহ, হে চক্কর খেলনেওয়ালারা, তোরা ডাইস খেলেছিলি, ডাইস খেলনেওয়ালার সঙ্গে, তোরা লুডু খেলেছিলি, লুডু খেলনেওয়ালার সঙ্গে, জুয়া খেলেছিলি, জুয়ারির সঙ্গে, খেলতে খেলতে আল্লাহর সঙ্গে তোরা মক্করি খেলেছিস, আমার সঙ্গে খেলেছিস। ও মাকারু মাকার আল্লাহ, তবে তোরা শুনেলে ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তোদের থেকে বেশি বড় খেলনেওয়ালা, একটা দাম তোকে দিবে না, জিতবে আল্লাহ। কিন্তু জানিস কার সঙ্গে তোরা লড়াই করতে এসেছিস? তোকে কতবার বলা হয়েছে, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, ডাকটা ছিল তোর মাবুদের রে, তোকে 70 বছর ডেকে মানতে পারিনি, আর তুই জাহান্নাম থেকে একবার ডেকে দিবি, আমি আল্লাহ সারা দিয়ে দেবো। আমি কি তোর গোলামের দায়বদ্ধতা গ্রহণ করে নিয়েছি? আমি কি তোর কাছে দায়বদ্ধ হয়ে আছি নাকি? 1000 বছর পার হওয়ার পর তিনি রহমানুর রহিম, তাই ফেরেশতাকে বলবে, বেঈমানের সঙ্গে একবার সাক্ষাৎ করে আয়, নিয়ে আয়, ওকে সাক্ষাৎ কর, ওর সঙ্গে পর্যটক কর, কি বলতে চাইছে, আমার নাম ধরে কেন উই ডাকবে। আমি যখন ওকে ডেকেছিলাম তখন খৈনি ভরা ছিল ওর মুখে, আমি যখন ওকে ডেকেছিলাম তখন তাসের ঝাল নিয়ে বসেছিল মার্কেটে, আমি যখন ওকে ডেকেছিলাম তখন মদের বোতল ছিল ওর হাতে, আমি যখন ওকে ডেকেছিলাম তখন সুদের হিসাব নিয়ে রাত কাটিয়েছে, আর এখন কেন ও আমাকে ডাকবে বল? তখন ফেরেশতা গিয়ে বলবে, হে বেঈমান, রুষ্ট ব্যবহার নিয়ে বলবে, মিষ্টি কোনো ব্যবহার থাকবে না। বেঈমান, হে বেঈমান, তুই বল, তুই আল্লাহর নাম ধরে কেন ডাকবি? তোর জিভ থেকে কেন আল্লাহর নাম বের হবে? আল্লাহ তো পবিত্র, বল তুই কি বলতে চাইছিস? তখন নরম করে বলবে, রবকে বলো কিছুই চাই না, একটু ঠান্ডা পানি, চলে গেলাম, পুড়ে গেলাম। এইবার এই খবরটা নিয়ে যাবে বিশ্বনবী বলছেন, আর 1000 বছর পার হয়ে যাবে, খবরটা আল্লাহর কাছে যখন পৌঁছাবে, আর যখনই খবর পৌঁছে 2000 বছর গেল, খবর নিতে 1 বছর, খবর যেতে আর 1000 বছর, 2000 বছর গেল। এরপর আমার আল্লাহ বললেন, ফেরেশতা রে, ওদেরকে বলে দে তোর বাড়িতে ফ্রিজ ছিল, জাহান্নামে ফ্রিজ নাই, লা ইয়াযুকু ফিহা বারদাও
কলা সারাবা, এখানে কোনো কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা নাই। কোল্ড মানে ঠান্ডা, ড্রিঙ্কস মানে পান করা, ঠান্ডা পানীয় কোনো জিনিস নাই, সে ব্যবস্থা তোদের জন্য নয়। কি ইল্লা হামিমা ওয়া গাসাকা, জাহান্নামের রক্ত পুঁজ যেগুলো গলে পচে ড্রেন দিয়ে বহেছে, ওটাই ওদের জন্য খাবার এনে দাও। সূরা গাশিয়াতে আছে এই তামুন ইল্লা মিন জারি, তাদের জারিয়ে ঘাস দেওয়া হবে, চাক্কুম ঘাস দেওয়া হবে, কাঁটা যুক্ত গন্ধ ঘাস, গলায় লেগে যাবে, না ফেলতে পারবে না গিলতে পারবে, ওই অবস্থায় পানি চাইবে। তখন ওই গরম রক্ত পুঁজ গুলোকে দেওয়া হবে, ধক 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 করে গিলবে, সব পায়খানা রাস্তা দিয়ে গলে নেমে যাবে, যেমনকার তেমনি আবার হয়ে যাবে। এরপরে দেখবে ফেরেশতা দিয়ে ব্যবস্থাটা ভালো হলো না, ফেরেশতা দিয়ে চাইলাম তো ব্যবস্থাটা গ্রহণ হলো না, না জানি কি ঘটেছে জানি না, স্বয়ং আল্লাহর কাছে পানি চাই। এবার তারা সরাসরি শুরু করবে, ওখান থেকে জাহান্নাম থেকে চিৎকার করে বলবে, রব্বুল আলামিন পানি দেন। চলে গেলাম, পুড়ে গেলাম, কোটিটা বছর পার হয়ে গেল। রব্বুল আলামিন তখন জাহান্নামে গর্জন দিয়ে কালো মেঘ তুলবে, আর ওই মেঘটা যখন দেখে নিবে এরা আনন্দ হয়ে যাবে, কি ঈদ হয়ে যাবে ওদের জাহান্নামের ভিতরে। বলবে পানি হবে রে, এবার বৃষ্টি হবে, সনসন সনসন শব্দ উঠে মেঘের গর্জন দিয়ে দিয়েছে, আমরা হৃদয় ভরে ঠান্ডা পানি খাবো আর আমরা আনন্দ করে নিব। কিন্তু যখন বৃষ্টি শুরু হবে, বিশ্ব নবী বলছেন অগ্নি বৃষ্টি হবে, হতভাগারে আগুনের বৃষ্টি বর্ষণ হবে, পানি তারা পাবে না। মারবি আমাকে, পকেটে হাত দিয়ে যায় সে দাঁড়াই নিতাম, ভয় পেয়ে গেছি, বস মার্ডার করবি আমাকে, বস। সারা দুনিয়া বসে আছে, ওকে দাঁড়াইতে হবে, তোকে দেখে পানি খেতে হবে। এবার ছেড়ে দিই। জিজ্ঞেস করেন এতগুলো ওষুধ খেয়ে উঠলাম, আর 6 দিন জ্বরে পড়েছিলাম, আমার দ্বারা কোনো জালসা মরেনি, এবছর মরেছে 4টা। হ্যাঁ, 1 টাকা দিল না। আমার আগের বক্তাকে মাইক ছাড়তে দিছিলেন না, আর ও ভাবছে হয়তো সব আদায় করে মাসে চালিয়ে দিয়ে তারপর ঘর যাবো। এগুলো ভুল ধারণা। টাকা যারা দিবে, শ্যামলতলা মাদ্রাসা যেমন একটা বড় মাদ্রাসা, ইসলামপুর, আমতলা, এই মাদ্রাসাগুলোতে ভালো বক্তা এনে কালেকশন করতে পারলে যাকে আনবেন দিবেই মানুষ। এই মাদ্রাসা মানুষের একটা হৃদয় বসে গেছে এই মাদ্রাসার উপর। আপনারা যদি জানাবেন একটা বাচ্চা ছেলেকে তুলেন, অত টাকাই হবে ইনশাল্লাহ হবে। কারণ এই মাদ্রাসার প্রতি মানুষের একটা দৃষ্টি চলে এসছে, যেগুলো সমাজকে কিছু দিচ্ছে আর কিছু চলছে তুমি আমি, যাদের কোনো খোঁজই খবর নেই। দেববাপ বলে পায়ে ধরতে হবে, 5,000 7,000 10,000 দিচ্ছে। এরা পাগলা আছে, যারা মেন্টাল রুগী আছে যে আমার কথাই দিয়ে দিচ্ছে না। মাদ্রাসাটা কিছু হচ্ছে, দেখে বোঝা যেতে যে এখান থেকে ইসলামের কিছু খিদমত হচ্ছে, টাকা দিবি তো এখানে, ব্যাস এটাই হলো কথা। আবার একটা আপনাদেরকে সুসংবাদ দিই, জি, জাহান্নাম থেকে একজন চিৎকার করবে, এটাও হাদিস, সেই হাদিস ভালো করে শুনবেন। ও চিৎকার করবে, আল্লাহ বলে নাই, ও বলবে ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহর এই দুটি নাম, আব্দুল হান্নান আব্দুল মান্নান লিখতে হয় ছেলেদের নাম। ও জাহান্নাম থেকে বলবে ইয়া হান্নান ইয়া মান্নান। জি, মজলিসে যতগুলি লোক আছেন একবার বলতে পারবেন, বলেন, এটা আল্লাহর খুব মহব্বতের নাম, দোয়া কবুল হয়। কালকে না পরশু দেখছিলাম আয়াতুল কুরসি তাফসীরে ইসমে আজম দিয়েছে কয়েকটা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটা ইসমে আজম। আবার আছে আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটাও ইসমে আজম। আর একটা দিয়েছে সূরা তহা থেকে, সূরা থেকে কয়েকটা রয়েছে। এমনি আল্লাহর কিছু নামের বিশেষত্ব গুণ আছে, যখন সেই নাম ধরে ডাকলে আমার রবের দিল পর্যন্ত গোলামের জন্য অস্থির হয়ে যায়। তার মধ্যে এই দুটি নাম, ইয়া হান্নান ইয়া মান্নান। গভীর রাত্রিতে
পৃথিবী সবাই ঘুমিয়ে গেছে, স্ত্রী বিঘর ঘুমে পড়ে আছে, ছেলে মেয়ে বৌমা ঘুমিয়ে গেছে। আপনি শীতের রাত্রিতে উঠে একটু উঁচু করে দুরিকার নামাজ পড়ে আল্লাহর কাছে হাত দুটি তুলে বলবেন, ইয়া হান্নান ইয়া মান্নান রব্বানা ফাগফির লানা। আল্লাহ হৃদয় গলে যায়, আল্লাহ তার দিকে মনোনিবেশন করে ফেলে। এই নাম দুটি এমন নাম, হাদিসের মধ্যে এসেছে, ওই জাহান্নামীটা কোন নাম আল্লাহ নেবেন না, সে বলবে ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ এমন সময় জিব্রাইলকে ডেকে বলবে, জিব্রাইল আমার গোলাম আমার নাম ধরে ডেকেছে, ওকে জাহান্নাম থেকে তুমি তুলে নিয়ে এসো। যখন জিব্রাইল আমিন যাবেন, গোটা জাহান্নাম দৌড়বে, কিন্তু সাউন্ড শুনতে পাবে, তাকে দেখতে পাবে না। জিব্রাইল জাহান্নামটাকে এরকম উল্টাপাল্টি করবে, উল্টাপাল্টি করে দেখবে, সাউন্ড আসবে, অডিও পাবে, ভিডিও পাবে না, তাকে কোনো রকমই খুঁজে পাবে না। আল্লাহর কাছে খালি হাতে এসে হাজির হবে, মাবুদ আমি ওর সাউন্ড শুনেছি, আওয়াজটা শুনেছি, আপনার পবিত্র হৃদয়ে গলানো নাম ধরে সে ডেকেছে, কিন্তু আমি তাকে খুঁজে পেলাম না। রব্বুল আলামিন বলবেন, জিব্রাইল তোর নাম ধরে ডাকেনি, তুই পাবি কি করে? তোর নাম ধরে ডাকবি বা কেন? সে আমার নাম ধরে ডেকেছে, আমার হৃদয় তার জন্য গলে উঠেছে। একবার তুই চলে যা, একবারে জাহান্নামের নিচে, জাহান্নামের একদম শেষে শেষে দেখা বিরাট বড় একটা পাথরের নিচে সে পড়ে গেছে। পাথরটা যখন তুলবি তাকে তুই দেখতে পাবি। জিব্রাইল আমিন লোকেশন ধরে ঠিক সেখানে গিয়ে পৌঁছে যাবেন। পৌঁছে যাওয়ার পর পাথরটা যখন সরাবে তো দেখবে লোকটা উবুর হয়ে পড়ে আছে, ওকে অজগর সাপে বের দিয়ে আছে, আর ডাঁশ বিচ্ছুতে তাকে কামড়াতে রয়েছে, কিন্তু উবুর হয়ে একটাই কথা বলছে, ইয়া হান্নান ইয়া মান্নান, এই কথা বলে ডাকছি। রব্বুল আলামিনের ফেরেশতা জিব্রাইল তার মাথার চুলে এইভাবে হাত ভরবে, হাত ভরার পরে এইভাবে তুলবে, সাপ বিচ্ছু গুলো সব নিচে পড়ে যাবে। এরপর আগে বলবে, বান্দা এই আল্লাহর গোলাম তুই বল তুই কি চাস? আমি জিব্রাইল আল্লাহর হুকুমকে নিয়ে তোর কাছে এসেছি। তখন বলবে, ভাই জিব্রাইল আমি কিছুই চাই না, তুমি বা কি দিতে পারবে? তোমার দেওয়ার কি আছে? আমি যার নাম ধরে ডেকেছি আমাকে তার সামনে করে দাও। রব্বুল আলামিনের সামনে যখন এনে দেবে, আমার আল্লাহ বলবেন, গোলাম তুই আমার এমন নাম ধরে ডেকেছিস, আমার হৃদয় এটা গলে গেছে রে, আমি আল্লাহ তোকে মাফ করে দিয়েছি। যা এবার ওকে হজে কাউসারের পানিতে গোসল করিয়ে সুন্দরভাবে চেহারা তৈরি করে লোকটাকে আল্লাহ মাফ করবেন এবং জান্নাতে দেবেন। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এইভাবে জাহান্নাম থেকে অনেক লোককে জান্নাতে তুলে আনবেন। শেষকালে বলা হয়েছে 70,000 লোককে বিনা হিসেবে জান্নাতে দেবেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে 70,000 দেবেন এটা অনেক কম হয়ে গেল, আপনার উম্মত তো অনেক বেশি, আপনার উম্মতের ভিতরে জাহান্নামী হয়ে গেছে, এরকম 70,000 কে দেবে এটা অনেক কম হয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বললেন, হানি আল্লাহ ইয়া ওমর, ওমর শোনো, প্রত্যেকটার সঙ্গে আবার 1000 করে দেবে। তখন হযরত ওমর বললেন, এটাও কম হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, আর কি বাড়ানো যায় না? বলে এরপরে যেটা শেষ অংশ হচ্ছে সেইটার প্রত্যেকটার সঙ্গে 1000 করে আল্লাহ জান্নাতে দেবেন। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ সুসংবাদ, অনেক লোক জান্নাতে চলে যাবে যারা পাপ করে একদম জাহান্নাম অবধারিত হয়ে গেছিল। দয়ারা নবী গো, আর একটু কি বরাদ্দ করা যায় না? বিশ্ব নবী বললেন, ওমর রে তুমি শেষ সুসংবাদটা শুনে লাও। আল্লাহর দুটি পবিত্র হাতকে এইভাবে জাহান্নামের ভিতরে পড়বেন, আর 2 হাতে করে মুষ্টি ধরে 3 মুষ্টি জাহান্নাম থেকে তুলে জান্নাতে দেবেন। তখন একজন কালেমাওয়ালা আর জাহান্নামে থাকবে না। হযরত ওমর বাচ্চা ছেলের মতো ডুকরে কেঁদে উঠে বলছেন, ও দয়ার নবী গো, আপনি দোয়া করে দেন আমি ওমর যেন আল্লাহর মুষ্টির ভিতরে চলে আসতে পারি। তাদের অনুশোচনা ছিল কি? তাদের অনুশোচনা ছিল কি? আজকে আমরা নিজেদেরকে জান্নাতি মনে করে বসে আছি। জি ভাই, 5 ওয়াক্তের নামাজ পড়ি, কবুল হচ্ছে কিনা জানি না, নিজেকে জান্নাতি ভেবে বসে আছি। বিধায় একটা জিনিস আমরা খালি ভাবি, একটা জিনিসকে আমরা খালি সামনে আনি, জি এর নাম জাহান্নাম, এর নাম জাহান্নাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতেন, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা
ফি আমাদি মুমাদ্দাদা। মা আমার, বোন আমার, কটা আয়াত বললাম, খালি তর্জমা করব, লম্বা তফসির করব না। কি হলো? টাকা দিবে, ক টাকা, আর ওখানে 20,000 খরচ। বুঝে ফেলেন, ভালো করে শোনেন। মা বোন, আপনিও বাড়ি যাবেন, আমিও বাড়ি যাব। আপনাদের আমি সন্তান, আপনাদের আমি আব্বা। তো আমি অসুস্থ ছিলাম কয়েকদিন। আমি প্রথমে কোনো জালসাই বলি না যে আমি অসুস্থ, আমি ক্লান্ত। তো লোকের মন ভেঙে যাবে, তুরু গাতায়নি কেন, আমি বলি না। তো সত্যি অসুস্থ, আমার দ্বারাই বছর 4টা জালসা মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে, যেতে পারিনি। এই 3-4 দিন উঠেছি, এখনো বুকের খসখসানি, কাশিটা যাচ্ছে না। এখানে যে উঠেছি 4-5 রকম ওষুধ খেয়ে উঠেছি। তো কদিন বাঁচবো জানি না। এই আয়াত কটা খালি তর্জমা করে আজকের মতো ছেড়ে দিব। কিন্তু আমি আপনাদের কাছে 5-7টা মিনিট টাইম নিব। কেউ পালাবেন না। আমাকে আপনারা ভালোবাসেন জানি। কেউ মনে করে এটা আমার আব্বা, কেউ মনে করে আমার ভাই। আপনারা আমাকে ভাই বন্ধু মনে করেন, আর এই এলাকার লোক আমাকে ভালোবাসে সেটা আমি জানি। বিধায় ভালোবাসার খাতিরে, এই ভালোবাসাটা যেন আমাদের আল্লাহর জন্য হয়, জান্নাতের জন্য হয়, এই জন্য যেন হয়ে থাকে। বসবেন, খালি তর্জমা কটা শুনেন। গুনাহ 4টা বলেছেন আল্লাহ, 4টা গুনাহ। এই 4টা গুনার তফসির করতে গেলেই 4 ঘন্টা লেগে যাবে। তো আমি ছোট করে বলছি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। 4টা গুনাহ। প্রথম নম্বর গুনাহ, মানুষকে সামনে সামনে অপমান করে। দ্বিতীয় নম্বর গুনাহ, মানুষের পেছনে কথা বলে কষ্ট দেয়। তৃতীয় নম্বর গুনাহ, মালকে গুনে 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 জমা করে রাখে। চতুর্থ নম্বরে গুনাহ, সে ধারণা করে আমার মাল আমার কোনোদিন সঙ্গী ছাড়া হবে না। 4টা মারাত্মক গুনাহ। মানুষের পেছনে কথা বলে কষ্ট দেয়, মানুষের সামনে সামনে অপমান করে কষ্ট দেয়, মালকে গুনে 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 জমা করে, আর তার ধারণা থাকে এই মাল আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। আল্লাহ ওই লোকগুলোর জন্য বলছেন কাল্লা লায়ুবাদান্না ফিল হুতামা। কখনোই নয়, কখনোই নয়, কখনোই নয়, এদেরকে আমি জাহান্নামে দিব। কেউ এদেরকে বাঁচাতে পারবে না, কারো সুপারিশ আমার কাছে টিকবে না। স্বয়ং নবীজিকে বলেছেন ইল্লা বিইذনি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কার এমন ক্ষমতা আছে কিয়ামতের দিনে আমার বিনা হুকুমে, বিনা পারমিশন একবার ময়দানে নেমে সুপারিশ করবে? আমি আল্লাহ কবুল করলেই তো, আমি আল্লাহ পারমিশন দিলেই তো। সেই আল্লাহ বলছেন কখনোই নয়। এর মানে হচ্ছে পশ্চিমকালে এদেরকে মাফ করা যাবে না, এদেরকে হুতামা জাহান্নামে দেয়া যাবে। তাহলে হুতামা কি? ওমা আদরাকা মাল হুতামা, কে তোমাকে জানালো হুতামাটা কি, হুতামাটা কেমন, কালার কেমন, কাজ কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা শর্টে বলছেন নারুল্লাহিল মুকাদা। হুতামাটা হচ্ছে নারুল্লাহিল মুকাদা। এই আগুনটা হচ্ছে টারবাইনের আগুন, মোটরের আগুন, এটা কয়লার আগুন, এটা কাঠের আগুন, এটা পেট্রোলের আগুন, এটা ডিজেলের আগুন, এটা গ্যাসের আগুন, এটা কিরোসিনের আগুন। আগুনের বিভিন্ন ভাগ আছে। হুতামার আগুনটা হচ্ছে আল্লাহর হুকুমের আগুন। নারুল্লাহ, এটা আল্লাহর হুকুমে চলবে। আল্লাহ বলবে ধর, চট করে ধরবে। আল্লাহ বলবে ছাড়, তো ছাড়বে। এই আগুনটা কেমন আগুন? পৃথিবীতে আমাকে এখন ধরে নিয়ে আপনারা খুঁটিতে বেঁধে দিয়ে কিরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে দিলেন, দৌড়ে এসে কমিটি আমাকে ছাড়িয়ে নিল, চামড়াগুলো পুড়ে গেছে, সঙ্গে সঙ্গে মেডিকেলে দিয়ে দিলেন। কোথাকার দিলেন? মেডিকেলে, মালদা মেডিকেলে দিলেন। মালদা মেডিকেলে ডাক্তার বলছে বেঁচে যাবে, এখনো রগ পুড়েনি, ভিতরে কলিজা ফ্যাঁসা সব ঠিক আছে, পাশ শুধু চামড়া পুড়েছে, বেঁচে যাবে। কিন্তু হুতামার আগুনটা কেমন? আমার আল্লাহ বলছেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। যেমন ওপরটা পুরাবে
কেমন ভিতরের মাংস পোড়াবে। কারেন্টকে দেখা যায় না, কিন্তু রগে রগে ধরে। খুদ আমার আগুনটা রগে রগে ধরবে, হাড়ের মজ্জার ভিতরে ধরবে, মাংসর ভিতরে ধরবে, কলিজাটাও জ্বলবে, আঁতুরির ভিতরেও চলবে, গোটা বডিটা আগুন আর আগুন জ্বলবে। আল্লাহ বলছেন এই আগুনটা আল্লাহ তার ভিতর পর্যন্ত পৌঁছে যাবে। আর কি করবো, ইন্নাহা আলাইহিম মুসাদা, এই আগুনটা আমি যখন চালাবো তাকে আবার মজবুত করে বাঁধবো, আগে বাঁধবো তারপরে চালাবো। ফি আমাদিম মুমাদ্দাদা, ওই জাহান্নামে বড় বড় খাম্বা রয়েছে, খাম্বার সঙ্গে বেঁধে হিলতে দিব না, এবং আগুনটা আমি রগে রগে চালাবো। যারা মানুষের পেছনে কথা বলে গীবত করেছে, সামনে সামনে মার্কেটে অপমান করেছে, মালকে গুনে গুনে রেখেছে, আর ধারণা করেছে আমার মাল আমার সঙ্গী ছাড়া হবে না। ভাইরা আমার, যতটি লোক বসে আছেন, আমি আগে মেয়েদেরকে বলছি, হে আমার বেটির দল, আমার মায়ের দল, আমি যদি আপনার কাছে আগামী কাল মেহমান হিসেবে থাকি, তা আপনারা অনেক খুশি হবেন যে বেটা আমার ঘরে আজকে আছে। আপনার 1000 টাকা খরচা হবে, আমি আছি, ড্রাইভার আছে, সাথে 2টা লোক আছে। আপনার সঙ্গে যদি আমি কালকে একটা দিন থাকি, তো আপনারও 5000 খরচা হয়ে যাবে। আমি বড় আবদার করে আপনাদের কাছে 1000 টাকা চাইছি, আপনাদের কাছে 5000 টাকা চাইছি, বড় আবদার করে সেই জাহান্নামের একটা অংশ আপনাদেরকে শুনিয়ে দিই। তারা জাহান্নামে গিয়ে দান করতে চাইবে, জাহান্নামে মানুষ দান করতে চাইবে। তাই আল্লাহ কোরআনে বলেছেন, ফাল ইয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নার ফাবিসাল মাসির। ভাই, আপনারা যে 4 জন উঠেলেন, ওই মুরব্বি, ও বাপজি, এবার মুসাফা করে যান, আসেন।